মাশাআল্লাহ। দেখছেন নি হযরত এসে গেছেন। হযরত এখন বসবেন আমার পাশে, আর আমি কথা বলতে বড় আরাম পাবো। হযরত আমার কাছে বসলে আমি কথা বলতে বেশি আরাম পাবো। কেন? হযরতের অধিকার আছে, আমি কোরআনের একটু উল্টা পাল্টা কিছু বললে উনি আমার জবান টান ধরে ছিঁড়ে দিতে পারেন। এই শক্তি রাখেন উনি, কারণ উনি শাইখুল হাদিস। আমি বলবো হযরত দেখবেন বরং দোয়া করছেন, মনে মনে মুখ নাড়াইয়া হাত নাড়াইয়া দোয়া করবেন। কারি সাহেব বলতেছে সঠিক কথাগুলো বলতেছে, দিলে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো আজকাল বলা হচ্ছে না, হয় না। সাধারণভাবে এই কথাগুলো বলার মানুষ বাধা মনে করে। আমি বলবো কোরআনের যে হুকুম, এটাও আমার আল্লাহর কোরআনের হুকুম। নামাজের হুকুম যেটিও আমার আল্লাহর কোরআনের হুকুম। রোজার হুকুম, হজের হুকুম, জিহাদের হুকুম। যখন জিহাদ প্রতিষ্ঠিত হবে তখন প্রয়োজনে নামাজ কাজাও করতে লাগলে কাজা করতে হবে। কথা ঠিক না বেঠিক? 313 জন নিয়ে আমার নবীজি আবার যুদ্ধের ময়দানে, যখন যুদ্ধের ময়দানে উপনীত হয়েছেন, দুশমনদের অবস্থার দিকে তাকাইয়া দেখেন তার নিজের আত্মীয় স্বজন, ফুফা, মামা, খালু ইত্যাদি সমস্ত লোকগুলো, বয়ের লোকগুলো হাজির। তিনি বললেন, ও আমার দেশবাসী, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজনরা, আপনারা কেন আমার মোকাবিলার জন্য আসছেন? তরবারি হাত থেকে ফেলুন। আমিও তরবারি হাত থেকে ফেললাম। আমার নবীর এই অবস্থা দেখে তারা হাসলো আর বলল, চিঠি পাঠাইছিলাম তোমাকে ধরে দেওয়ার জন্য, তোমার সাথীরা, তোমার সাহাবায়ে কেরামরা তোমাকে তো ধরিয়া আমাদের কাছে পাঠায় নাই। একটা দোষ করেছে। আমার নবী বলেন, না না, এটা দোষ করে না, এটা গুণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি হুকুম করলেন আর আমি শাইখুল হাদিসকে তুলে ধরে দিব জালিমের হাতে, এটা কোশ্চিন কালেও